ব্যাংকিং সেক্টরে সীমাহীন দুর্নীতি, লুটপাট ও অনিয়মের বিষয়টি ওপেন সিক্রেট। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে একের পর এক বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। সবচেয়ে বেশি আলোচনায় আসে যে গ্রুপটি, সেটি হল এস আলম গ্রুপ। কারণ তাদের দখলেই ছিল ৭টি ব্যাংক। এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। অবশেষে অনিয়ম আর দুর্নীতির অভিযোগে বহুল আলোচিত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্ক ফোর্সের পরামর্শে তাদেরকে প্রাথমিকভাবে ৩ মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে যাওয়া অন্য ৫ ব্যাংকের এমডিরা হলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, এক্সিম ব্যাংকের মোহাম্মদ ফিরোজ হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদ ফোরকানুল্লাহ, ইউনিয়ন ব্যাংকের ABM মোকাম্মেল হক চৌধুরী এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের সৈয়দ হাবিব হাসনাত। এ ৫ ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি ৪টি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এডিবির অর্থায়নে ৬টি ব্যাংকের ফরেনসিক অডিট শুরু করেছে বিশ্বখ্যাত দুটি অডিট ফার্ম প্রতিষ্ঠান KPMG ও আর্নেস্ট অ্যান্ড ইয়ং। স্বচ্ছতার সঙ্গে অডিট করতে তারা চায় বর্তমান এমডিরা কেউ দায়িত্বে না থাকুক, যে কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে মৌখিকভাবে বলা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যেই এ নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত হবে। পরবর্তী ধাপে যেসব ব্যাংকে ফরেনসিক অডিট হবে সেগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, IFIC ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, ৬টি ব্যাংকের এমডি ৩ মাসের ছুটিতে থাকবেন। এটা ওই ব্যাংকগুলোর পর্ষদের সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের অ্যাসেট কোয়ালিটির রিভিউর আওতায় আনার উদ্যোগ নিয়েছে। নিরীক্ষায় যাতে কোনো রকমের অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন, অর্থাৎ প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার জন্য তাদের সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। হুসনে আরা শিখা আরও জানান, নিরীক্ষায় যদি অন্যায়ের সঙ্গে এমডিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া না যায়, তাহলে তারা আবার চাকরিতে এসে যোগদান করতে পারবেন। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।